গ্রাম বাংলার আঞ্চলিক একটা ঐতিহ্যবাহী খাবার। বিভিন্ন অঞ্চলে এই নবান্নর প্রচলনটা রয়েছে, তবে আমাদের বরিশাল অঞ্চলে তো বেশি বিখ্যাত এই খাবারটা। এই খাবারটা তৈরি করতে হয় নারকেল আর হচ্ছে আতপ চাল বা সিদ্ধ চাল বেটে। তো বন্ধুরা, আমি এখানে নারকেল আর আতপ চাল নিয়েছি। আমি আজকে আতপ চাল দিয়েই বানাচ্ছি। এখন এগুলো ভালো করে ব্লেন্ডের করে নিচ্ছি। এখানে এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, আমার যতটুকু পরিমাণ দরকার আমি এখানে চালের সাথে মিক্সড করে নিয়েছি। আর কিছুটা পরিমাণে চাল আর নারকেল কিন্তু আমি ব্লেন্ডারের সাহায্যে বেটেও নিয়েছি। এই যে আরও কিছু বাকি আছে, সেটুকু আমি এখন বেটে নেব। আর এখানে নবান্নর জন্য কিন্তু আদা একদম প্রধানত একটা উপকরণ। এই আদা ছাড়া কিন্তু নবান্নর টেস্টি আসবে না, আর গন্ধটাও আসবে না সেরকম। তো এটা মাস্ট বি দরকার আদাটা। তো আমি এই জন্য আদা কুচিয়ে নিয়েছি। তো এবারে আমি লাস্ট মোমেন্টে আমি এই যে আদা আর এই যে চাল আর নারকেল মাখাগুলো বেটে নিচ্ছি। এবারে আদাগুলো দিয়ে এবার সুন্দর করে বেটে নিচ্ছি। এবারে ব্লেন্ডার করা চাল আর নারকেলগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে একটি নারকেল ফোপড়া আছে, ফোপড়াটা নবান্নের মধ্যে দেব। আমাদের গ্রামের বাড়িতে এরকম নারকেলের ফোপড়া, তারপরে তালের শাঁস, এগুলো তুলে তুলে নবান্নের মধ্যে দেওয়া হয়। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। হয়ে গেল আজকের নবান্ন তৈরি। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। এই খাবারটা বেসিক্যালি খই বা মুড়ি দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। তবে শুধু শুধুও খেতে পারো, কোনো সমস্যা নাই। তবে খেতে কিন্তু দারুণ টেস্টি একটা খাবার। বাসায় অবশ্যই ট্রাই করে একবার খেয়ে দেখতে পারো।
খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এরকম একটা ভালো খাবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। অনেকের কাছে নতুনত্ব, অনেকের কাছে খুবই পুরনো সাবেকি। তবে আমাদের গ্রাম বাংলায় কিন্তু এরকম একটা সাবেকি খাবারের প্রচলন রয়েছে। আর এই নবান্নটা মূলত নতুন ধান যখন অগ্রহায়ণ মাসের থেকে পৌষ মাসে ওঠে, এই নতুন ধানের চাল দিয়েই নবান্নটা করা হয় এবং প্রথমে ভগবানকে নিবেদন করা হয়, তারপরে কিন্তু আমরা এই প্রসাদটা পাই। তবে আমি আজকে ভগবানকে নিবেদন করলাম না, কারণ এটা আসলে একটু শুদ্ধভাবে বানাতে হয়। আর আমি যেভাবে বানিয়েছি হয়তোবা সেখানে কোনো খামতি থাকতে পারে, তাই আমি ভগবানকে নিবেদন করলাম না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থেকো, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই বিদায় নিচ্ছি। টাটা।